শুরু করিতেছি মহা সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার পিছনে যে লোকজনেরকে দেখতেছেন আপনারা, এরা আজকে শুধু ত্রাণ নিতে আসছে। কোভিড-19 জন্য ত্রাণ নিতে আসছে তা কিন্তু না। এরা 3 মাস ধরে বলতে গেলে না খেয়ে আছে। এরা সব হচ্ছে গিয়ে চা বাগানের শ্রমিক ভাই বোনেরা। এরা এইটা বাগান হচ্ছে গিয়ে রেমা চা বাগান, আমাদের হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলায় রেমা চা বাগান। এই রেমা চা বাগানের যিনি মালিক, তিনি ব্যক্তি মালিকের সাথে উনাদের এই কথা কাটাকাটির এই জের ধরে উনি 3 মাস ধরে এখানে কোনো ভাতা টাতা দিচ্ছেন না। যার কারণে এরা এই গাছের তলেই, অনেকে মনে করেন যে চা গাছের তলে না মনে হয় না জানি কত শান্তি, কিন্তু চা গাছের যারা কাজ করেন তাদের জীবন যে কত রকম দুর্বিষহ হইতে পারে, এই জায়গায় আসতে আসতে আমার অনেক সময় লেগে গেছে। অনেক গহীনে শহরে গিয়ে কাজ করার মতো সুযোগ এদের নাই। এখন এই মালিক সাহেব 3 মাস ধরে, যখন এদেরকে এই চেহারাগুলা দেখেন, এই চেহারাগুলায় 3 মাস ধরে কোনো ধরনের খাবারের ব্যবস্থা এখানে নাই। উনি একদম পুরা মালিক সব নিয়ে দূরে চলে গেছেন। মালিক সাহেব জানি না এটা মিটমাট করবেন কিনা। আমি আমার এই ভিডিওর মাধ্যমে যারা অথরিটি আছেন, যারা রাজনীতি করেন, মানুষের কথা বলেন, তাদেরকে বলতে চাই যে আপনারা যদি এইটা মিটমাট করে দিয়ে এই চেহারাগুলা দেখে, রেমা চা বাগানের প্রায় 1000 খানেক মানুষ কোভিড-19 কথা এরা ভুলেই গেছে। এরা এখন সবচেয়ে বড় চিন্তা করতেছে যে মালিক সাহেব যদি না আসেন তাহলে না খেয়ে মরবে ওরা। আমি জানি না মালিক সাহেবের এই বুকের এই যে এই পাথর উনি নামাবেন কিনা, নাকি না উনাদেরকে না খেয়েই মরতে দিবেন। এই পর্যায়ে আজকে এইখানে এই যে বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ, যারা এই চা বাগানের শ্রমিকদেরই বিভিন্ন জায়গায় শ্রমিক ভাই বোনদের ছেলে মেয়েরা বা চা বাগানের সাথে সম্পর্কিত এরকম ছেলে মেয়েরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা এরকম ক্রাইসিস মোমেন্টে প্রায় 400 খাবার সহযোগিতা নিয়ে আসছে। আমার এত ভালো লাগছে। এরা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, আমার ছোট ভাই, এরা যখন দেখি নিজেদের লোকজনের ক্রান্তি লগ্নে আইসা দাঁড়াইছে, দেখতেই ভালো লাগতেছে যে এরা না খেয়ে আছে। এই খবর শুনে ভাইরাসের ভয় উপেক্ষা করে এরা চলে আসছে এখানে। আমাদের এই যে বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ উৎসব নাম, এরা এই খাবারগুলা নিয়ে আসছে। আমি উৎসব যিনি বর্তমান সভাপতি, তারে একটু মুখোমুখি জিজ্ঞেস করতে, উৎসব কিসের টানে তোমরা এত কষ্ট করে এরকম 100 মাইল পার হয়ে এই জায়গায় আসছো মানুষের সহযোগিতা করতে, কিসের টানে একটু বলবা যদি? দেখুন, আমি যদি একেবারে স্পেসিফিকলি বলতে চাই তাহলে বলা লাগে আর কি, আমাদের যে সংগঠনটা হচ্ছে সম্পূর্ণ বাগানের যেসব ছেলেমেয়েরা ভার্সিটি পড়ুয়া আছে, কলেজে পড়ে, অনার্স লেভেলে পড়ে, তারা হচ্ছে সবাই বাগানের ছাত্রছাত্রীরা আছে। এখন আমাদের এই যে প্রবলেমটা, এটাও বাগান কেন্দ্রিক প্রবলেম। এখন বাগানের টানেই তো বাগান আসবে। রাইট। উনারা সবাই আমাদের মা বাবার মতো, ভাই বোনদের মতো। এখন উনাদের এই ক্রান্তি লগ্নে যদি আমরা না আসি তাহলে কে এগিয়ে আসবে? এই জন্য আমাদের আমরা যতটুকু পেয়েছি, যতটুকু আমাদের সম্ভব হয়েছে, চেষ্টার মাধ্যমে এই 480টা প্যাকেট আমরা সবাই মিলে আপনাদের কাছে হস্তান্তর করতে আসছি। ফ্যান্টাস্টিক। আমি এই ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে শুধু একটা কথা বলতে চাই যে এই মহিলাগুলার চেহারা দেখেন, যারা মানুষের জন্য রাজনীতি করেন, যারা মানুষের জন্য চিন্তা করেন, তারা এই মহিলা এবং পুরুষগুলার চেহারা দেখেন। এমন ভাবে এরা বসে আছে, এদের 3 মাস ধরে যদি আপনি বেতন না পান, আর যদি আপনার কোনো বিকল্প ব্যবস্থাও না থাকে, চা বাগানে যারা কাজ করে তারা চা বাগান ছাড়া এদের আয়ের কোনো জায়গা নাই। এমনিতেই তো চা বাগানের শ্রমিকদের টাকা কম দেওয়া হয়, এরকম অভিযুক্ত আছেই। তার উপর যদি মালিক সাহেব নিজে রেগে গিয়ে 3 মাস তার সন্তানদেরকে, মালিকের জন্য তো শ্রমিকরা সন্তানের মতো হওয়ার কথা, এই সন্তানদেরকে যদি 3 মাস ধরে খাবার না দেন, তাহলে এদের চেহারাটা কেমন হয় একটু দেখেন। তারপরে যদি মনে হয় যে দুর্ভিক্ষ হওয়ার আগ পর্যন্ত, এরা ক্ষুধায় মরার আগ পর্যন্ত আপনারা আসবেন না, তাইলে বলতে চাই ইতিহাস আপনাদেরকে কোনোদিন মাফ করবে না। কারণ মনে রাখবেন, মানুষের দীর্ঘ নিঃশ্বাসের উপর কোনো রাজনীতি চলতে পারে না। দীর্ঘ নিঃশ্বাসের উপর যারা সমাজ সেবার কথা বলেন, তাদের সুইসাইড করা দরকার। মনে রাখবেন, আপনার এলাকার মানুষ যদি না খেয়ে মরে, তো এই দায় আপনাকেই নিতে হবে। তাই মালিক সাহেব যারা আছেন, মালিক সাহেবদের প্রতি এবং সরকারের প্রতি আমি অনুরোধ জানাবো, মালিক সাহেবরে ম্যানেজ করে হইল অন্তত যদি প্রয়োজন হয় আমরা নিজের গিয়ে মালিক সাহেবের হাতে পায়ে ধরে, যদি তাও আমরা এই এতগুলা মানুষ, এটা আমাদের সন্তান না, মালিক সাহেবের সন্তান, এই সন্তানকে দেখার দায়িত্ব মালিক সাহেবের। তাও যদি এদেরকে খাবারের ব্যবস্থা করেন, আর এই অনাহারে অর্ধাহারে মরে যাবে তারা ভাইরাসের ভয় আর করে না। তারা মনে করে যে 4টা খাবার পাইলে হয়তো আমরা এমনিতেই বেঁচে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।